আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলে হাদিসের মুখোশ উম্মুসানে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এই বিশ্বের ভিতরে সবচাইতে টপ লেভেলে যে মুনাফিক আছে তাদের ভিতরে এক নাম্বার আগেই বলে দিলাম, সেটা হইল আহলে হাদিস। আসলে আহলে হাদিসের যে একটা মূল বক্তব্য, সেটা হলো তারা মাযহাবের বিরুদ্ধে তারা কথা বলে। তাদের মূলনীতি হলো, কথা হলো, হাদিস অনুপাতে তারা আমল করবে, তারা কোনো ব্যক্তি বা কোনো দলের অনুসরণ করবে না। এটা হলো তাদের মূলনীতি। তারা হাদিসের তাউইল ব্যাখ্যা এটাকেও তারা বিশ্বাস করে না এবং এর বিরুদ্ধেও তারা কথা বলে। আজকে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশের ভিতরে যারা আহলে হাদিসের বিভিন্ন শায়েখ আছে, অর্থাৎ যারা নিজেদেরকে শায়েখ দাবি করে, আমি ওই সমস্ত শায়েখদেরকে দাবি করব, আপনারা যে নামের আগে শায়েখ লাগান, নিজেকে শায়েখ বলেন, মানুষ আপনাকে শায়েখ বলে, মানুষ আপনার অনুসরণ করে, এটা কোন প্রকার ইসলাম হলো? আপনারা নিজেরা বেদাত বলে আপনারা নিজেরাই আবার বেদাতি করেন। আপনারা নিজেরা মানুষদেরকে বলেন কোনো ব্যক্তি গোষ্ঠীর অনুসরণ করা যাবে না। তাহলে এই শায়েখ, শয়তান পার্টি শায়েখ ছাড়া এরপরে তাদের যারা অনুসরণ করে, দোকানদার, মৌসি, সুইফার, তাহলে এই সমস্ত ব্যক্তিরা কাদের অনুসরণ করে? তাহলে তারা কি কোনো ব্যক্তির অনুসরণ করলো না? অতএব এরা জাতিকে ধোঁকা দেয়, এরা মানুষকে ধোঁকা দেয়, এরা গোটা বিশ্বের মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা ইহুদি, খ্রিস্টান, এদের টাকা খেয়ে তারপরে মুসলমানদের ভিতরে ঐক্যতাকে নষ্ট করার আসল একটি কাজ হইল এই আহলে হাদিসের। এই জন্য আমরা এই আহলে হাদিস থেকে দূরে থাকবো, সমাজকে দূরে রাখবো, আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও আমরা বিরত রাখবো, তারা যেন এই আহলে হাদিসের ফান্দের ভিতরে না পড়ে। আসলে এই আহলে হাদিস তাদের কাজ নাই, তাদের কাজ হইল ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করা, মুসলমানদের ভিতরে ঐক্যতা নষ্ট করা, ইসলামের ভিতরে এমন কোনো কাজ করা যাতে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব হয়, ইহুদি খ্রিস্টান তারা একটি সুযোগ পায়। এজন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, এই মুনাফিক আহলে হাদিস থেকে বিরত থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।